আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের দেশের বাড়ি কোথায়? আমি দেশের নোয়াখালী। নোয়াখালী। কত বছর আগে কুয়েত আসছেন? আসছি তো 2003-এ। 2003 মাশাআল্লাহ, আজকে মোটামুটি 22 বছর। হ্যাঁ, 22 বছর শেষ। 22টা বসন্ত চলে গেছে। যাই হোক, অনেক বছর, অনেক পুরাতন লোক। হ্যাঁ, হ্যাঁ, তো 22 বছর আগে কি বিষয় নিয়ে আসছিলেন, এখন কি বিষয় আছেন বর্তমানে? 22 বছর আগে কোম্পানির বিষয়ে আসছি। আপনার কুয়েত কন্ট্রোলস কোম্পানিতে। তো এখন আবার আলমিরে আছি আর কি। যাই হোক, যেহেতু আপনি এত বছর কুয়েতে আছেন, নিশ্চয়ই আপনি জানেন কুয়েতের বিভিন্ন আইন কানুনের ব্যাপারে, কাজের বিষয়। তো যেহেতু এখন ডিসেম্বর মাস, ডিসেম্বর প্রায় শেষের দিকে, সামনে 2026 সাল, নতুন বছর শুরু হবে। এই 2026 সালে আমাদের বাংলাদেশ থেকে যারা শ্রমিক আসতেছে কুয়েতে, কি বিষয় নিয়ে অথবা কি কাজের উপর আসলে বেশি লাভবান হবে, বেশি সুবিধাজনক হবে তাদের জন্য, এই বিষয়ে একটা কথা বলেন। না, আমাদের তো আসলে এখানে বেশিরভাগ ক্লিনিং কোম্পানির লোক আসে। অন্যান্য কোম্পানির ভিসা দেয় না, এতদিন ছিল না, এখন শুরু হয়েছে শুনছি। তো সবচেয়ে ভালো হয় টেকনিক্যাল লাইনে আসতে পারবে। টেকনিক্যাল লাইন বলতে কি কি কাজ? মিনিমাম আপনার এই বাংলাদেশ, ইন্ডিয়ায় যেরকম আইটিআই আছে, যে কোনো সাবজেক্টে আপনার 6 মাস আইটিআই করলেই তারা এখানে আইসা ভালো ভালো জব করতে পারে। আমাদের দেশে তো এই সিস্টেম নাই। আমাদের দেশে হলো আপনার ভোকেশনাল ট্রেনিং আছে, এইগুলো শিখেও আসতে পারে। যেমন আপনার এসির কাজ, এইচভিএসি, এখানে অনেক চাহিদা। তারপরে ইলেকট্রনিক্সের চাহিদা, ইনস্ট্রুমেন্টের চাহিদা। কিন্তু আমাদের এই লাইনগুলো শিক্ষা আমাদের দেশে কম। এই জিনিসটা হইলে সবচেয়ে ভালো হয়, যে আপনার ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, এই আপনার টিপলি, অন্তত ডিপ্লোমাটা, অথবা আইটিআই ইন্ডিয়ার মতো যেরকম আইটিআই সিস্টেম কিছু করা যায় কি না, 1 বছরের কোর্স 2 বছরের কোর্স ওইটা, তারপরে আসতে পারলে ওই সার্টিফিকেটের একটা ভ্যালু আছে। অথবা ডিপ্লোমা, ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল, এই দুইটার চাহিদা বেশি এখানে। এগুলো তো যারা পড়াশোনা করবে তাদের জন্য। আর আমাদের বাংলাদেশে এখন বেশিরভাগ আমরা মূর্খরাই কিন্তু বিদেশ আসি, পড়ালেখা তেমন করি না। দেখা গেছে ক্লাস 5, 6, 7 পর্যন্ত পড়ে আমরা বন্ধ করে দিই, পড়ালেখা করি না। তো তাদের জন্য আসলে পরামর্শ কি কাজ শিখে আসলে তারা কি কাজ শিখে আসতে হবে? তারা তো আপনার এই এসির কাজও শিখতে পারে। এসির কাজের জন্য তো আপনার পড়ালেখা লাগে না। এই যে এসি মেনটেন্যান্স, এইচভিএসি, আর ফ্রিজ, এয়ার কন্ডিশন, এগুলো শিখতে পারে। অথবা আপনার ওই প্লাম্বিং, টাইলস, মেশন যেটাকে বলে, রাজমিস্ত্রি, টাইলসের কাজও শিখে আসতে পারে। এটারও অনেক চাহিদা আছে। ওয়েল্ডিং কাজ, ড্রাইভিং কাজ। ওয়েল্ডিং তো আছেই, ওয়েল্ডিং তো অনেক চাহিদা ইয়াতে কুয়েতে। আর গাড়ির মেকানিকের সাবজেক্টে কিরকম? মেকানিকে তো আমার যেমন আইডিয়া নাই। মেকানিকে গাড়িরও চাহিদা আছে, কিন্তু গাড়ির এইগুলো তো আপনার কি সিস্টেমে এখানে লোক আসে, এই এই গাড়ির কাজ শিখে আসতে পারলেও অনেক লাভ আছে। আচ্ছা আচ্ছা, এই কাজগুলো যদি শিখে আসে কোনো শ্রমিক কুয়েত থেকে বাংলাদেশে, কি বিষয় নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে? ভিসা তো এখন আপনার ভিজিট ভিসা আইসা তো কিছু করা যায় না। না। আর বাংলাদেশ থেকে তো এই কাজ শিখার বিষয় এখান থেকে লোক নেয় কম। ওই বাংলাদেশ সরকারের উচিত যে টেকনিক্যাল লাইনে এখানে ম্যান পাওয়ার সাপ্লাই করা যায় কিনা বিভিন্ন কোম্পানিতে। এমবিসি এই জিনিসটা করতে পারে। বিভিন্ন কোম্পানির চাহিদা আছে, যারা আনে আপনার ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, শ্রীলঙ্কা থেকে, এখান থেকে লোক আনে। তো এই জিনিসটা যদি বাংলাদেশে কাজ শিখে এই জিনিসটা আনা যায়, এখানের কোম্পানির সাথে আলাপ করে, যে আপনার এই কী ক্যাটাগরিতে আপনার লোক দরকার, এই কাজগুলো আমাদের দেশে ওই শিখাইয়া আনা যায়। আমার মতে এটাই সবচেয়ে ভালো হয়। আপনি যে যে কাজগুলো কথা বলেছেন, আসলে সত্যি এগুলো গুরুত্বপূর্ণ, অত্যন্ত লাভবানজনক কাজ। এই কাজগুলোতে আসলে মানে সর্বনিম্ন কত টাকা বেতন হতে পারে এবং কাজ সর্বোচ্চ কত টাকা হতে পারে বাংলা টাকা ইনভাইট করলে? আপনার টেকনিশিয়ান বিষয় তো সর্বনিম্ন 150 দিনার। 150 টাকা মানে শুরুতে। এরপরে আপনার যখন কাজ শিখে যাবেন, তার মানে আপনার আপনার পারফরমেন্স অনুযায়ী আপনার বেতন বাড়বে। আর হেল্পার তো এই টেকনিক্যাল লাইনে আরেকটা সুবিধা হয়েছে, আপনার হেল্পার হইলেও মিনিমাম 100 টাকা বেতন। 100 টাকা হলে বাংলা 40,000। হ্যাঁ, মিনিমাম 100 টাকা বেতন। কিন্তু এটা তো আমার অন্তত বেসিক আইডিয়া থাকতে হইব এই লাইনে।
টেকনিক্যাল লাইনে। মানে একটু আইডিয়া থাকলে ওর স্যালারিটা তাড়াতাড়ি বাড়ার সম্ভাবনা আছে। আর বর্তমানে কি কুয়েতের বিষয়ে খোলা না বন্ধ এই ব্যাপারে কোনো কিছু জানেন আপনারা? কুয়েতের বিষয় তো মাঝখানে খুলছিল, কিন্তু এখন আমি আমার আইডিয়া নাই। শুনছি একবার বন্ধ হয়ে গেছে, আবার খুলছে, খোলা বন্ধ এরকম অবস্থা আছে। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ শ্রমিক আসে কিন্তু ক্লিনের কাজে, এটা হয়তো আপনি জানেন। তো ক্লিনের কাজ যারা আসতেছে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে আপনার? তারা আসতেছে আবার 7 থেকে 8 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে ক্লিনের কাজে 75 কেডি বেতন আসতেছে কিন্তু। আমাদের সমস্যা তো এইখানেই, আমরা তো না বুঝেই আসি, যে আমরা আসতে পারলেই মনে করি যে কুয়েত আসতে পারলেই টাকা, আসলে তো তা না। আর এখন অনেক চেকিং চলতেছে, এখন আপনি কোম্পানির বাইরে কোনো কাজই করতে পারবেন না। এখন এই 8-10 লাখ টাকা খরচ করে ক্লিনিং কোম্পানিরা আসার অনেক ভুল। অন্তত এই ব্যয়টা যদি, যেমন ইন্ডিয়াতে 3 লাখ টাকা আসে, নেপালে 3 লাখ টাকা আসে ক্লিনিং কোম্পানি, আমাদের দেশে কেন 9 লাখ টাকা 10 লাখ টাকা লাগে? 75 দিনের বেতন আপনার যদি 2 লাখ টাকা 3 লাখ টাকা খরচ হয়ে আসে, তাও একটা পোষায়। কিন্তু সেই জায়গায় আপনার 10 লাখ টাকা 9 লাখ টাকার নিচে আসতে পারে না। আসে, আমরা হুজুগে বাঙালি বা দেশের কাজ নাই এই জন্য চলে আসে, আইসা তো পরে আফসোস করে, পরে কাজ খুঁজতে থাকে বাহিরে, ইলিগেল কাজ করতে গেলে ধরা খায় পরে ওই আপনার আমসাল্লা সবই যায়। এখানে তো ডাবল ডিউটি দিলে 125 টাকা বেতন ক্লিনিং কোম্পানিতে, আর সিঙ্গেল ডিউটি 75 টাকা বেতন। 9 লাখ টাকা খরচ করে 75 টাকা বেতনে কীভাবে সে সংসার চালাবে, কীভাবে সে কী? এটা ভুল ভুল সিদ্ধান্ত। যে আমি এমবিসির, আমার মতে বাংলাদেশ সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, যে কেন এই বাংলাদেশের ভিসার এত দাম। গত 4 থেকে 5 মাস আগে এম্বাসি থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যে ক্লিনার কাজ সর্বনিম্ন বেতন 90 দিনের। এটা কি এখনো কি কার্যকারিতা হয়েছে না এইভাবে আছে? এটা আমার জানা মতে এখন পর্যন্ত আমি কোথাও দেখি নাই। আমি যত কোম্পানির সাথে লোকজনের সাথে আমার পরিচয় আছে, সবাই ওই 75 দিনারই বেতন, ওই বেতনে আসতেছে। বেতনই আসতেছে। তো এখন আছেন কোথায়, লোকেশনটা জায়গাটার নাম বলেন আপনি, এখন বর্তমানে কোন জায়গা দাঁড়িয়ে কথাগুলো বলতেছেন? আমি তো কুয়েত টাওয়ার শার্ক আজকে আসছিলাম ঘুরতে, আপনার সাথে দেখা। আপনি তো আমাকে ইন্টারভিউর জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমিও চিন্তা করলাম যে এই বিষয়ে আসলে কিছু বলা উচিত, তো আপনার সাথে এই জন্য কিছু বললাম আর কি, যদি কিছু কেউ উপকার হয় আলহামদুলিল্লাহ। আর কিছু বলার আছে দেশের উদ্দেশ্যে, পরিবারের উদ্দেশ্যে, অথবা যারা নতুন আসতেছে তাদের উদ্দেশ্যে? নতুন যারা আসবেন আসলে চিন্তা করে আসবেন, এইভাবে মানে মানুষের কথায়, আত্মীয় স্বজনের কথায় আইসা হুট করে আইসা সাগরে পড়ে যাবেন, এটা যেন না হয়। চিন্তা ভাবনা করে আসবেন, কাজ শিখে আসেন, সবচেয়ে ভালো হয়। ড্রাইভিং, টেকনিক্যাল সাইড, এখানে যেই কাজের চাহিদা তো বললামই, এয়ার কন্ডিশন, মেকানিক, ড্রাইভিং, তারপরে আপনার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, প্লাম্বিং, এসবের কাজের চাহিদা আছে, এগুলো কাজ শিখে আসতে। কুয়েতে তো বিভিন্ন অনেক রকমের বিষয় আছে, বহুত রকমের বিষয় আছে, কোন বিষয় নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে ওই জিনিসটা একটু সঙ্গে বলে দেন। এটা তো আমি এই সম্বন্ধে আমার আইডিয়া কম। বিষয় বলতে খাদেম আছে, আকুদা আছে, আহালি আছে, কোন বিষয়গুলো নিয়ে আসলে মানে তারা সুযোগ সুবিধা ভালোভাবে কাজকর্মের ক্ষেত্রে সব দিকে দিয়ে? কোম্পানির বিষয়ে আসতে পারলে, টেকনিক্যাল বিষয় মানে কোম্পানির থ্রুতে আসতে পারলে ভালো, খাদেম বিষয়ে আসা লাভ নেই। লাভ নয়। খাদেম বিষয়ে ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনার